করে নিয়েছিলাম 30টা বকরি লাগবে, ছাগল লাগবে, আর ভালো হওয়ার পর 30টা ছাগল কিন্তু আমরা নিয়ে এসে চলে এসেছি। এখন পর্যন্ত তাকে বিক্রিও করেনি কিংবা জবাই করেনি। কেন করেনি? যে যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা না করব যে আমাদের খাওয়া হালাল আছে কি হারাম আছে, অতক্ষণ পর্যন্ত আমরা খাবো না। এই জন্য আজকে আপনার কাছে আমরা এসেছি। বলেন, আপনি ফতোয়া দেন এই ব্যাপারে আপনি আমাদেরকে জানান যে আমাদের লেওয়া কেমন হয়েছে, আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না। এবার নবীজি ডাইরেক্ট বললেন না যে হ্যাঁ তোমাদের ঠিক আছে, তোমরা খাও কিংবা খায়ও না, কি কথা বললেন না। নবী কি বলছেন? এই দেখেন তাহাকে কি জিনিস। নবী আমার বললেন, এ আমার সাহাবী তোমরা শোনো রে, এই বাবা ধনেরা তোমরা শোনো, তোমরা যে বীজ ঝেড়েছ, তোমরা যে মন্ত্র পড়েছিলে, কোন ধরনের দোয়া পড়েছো, কোন ধরনের মন্ত্র পড়েছো, কি পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, তোমরা কি একটু জানাবে না? প্রথমে আমি জানবো তোমাদের দোয়াটা পড়া ঠিক হয়েছে না হয়নি। তোমরা কোন ধরনের দোয়া পড়ে ফুঁক দিয়েছো, কোন ধরনের মন্ত্র পড়ে তোমাদের ফুঁক দিয়েছো, আমি নবী যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ওরে সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, দুনিয়ার কোনো মন্ত্র পড়িনি গো নবীজি, দুনিয়ার কোনো আজবাজা কথা বলিনি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে সূরাতুল ফাতিহা পড়ে 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 আমরা দম করেছি, বারবার পড়েছি, সূরাতুল ফাতিহা পড়েছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়েছি। একবার পড়া হয়ে গেল, ফের বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে দিলাম, আবার পড়ে দিলাম, আবার পড়ে দিলাম। এই করে করে নবী গো, যতক্ষণ পর্যন্ত লোকটার বিষ দূর না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা সুস্থ না হয়েছে, অতক্ষণ পর্যন্ত এই সূরা পড়ে 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 আমরা ফুঁক দিয়েছি। নবী যখন শুনলেন কথাটা, তখন কি বললেন? যে হ্যাঁ তোমাদের জন্য জায়েজ আছে, তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই। আরো কিছু কথা লুকিয়ে আছে, আমাদেরকে যাব না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করেন, ওরা এলাজ কইরা টাকা লাভাবাদের জন্য জায়েজ আছে। এই যে ওষুধ দেনে বিক্রি করে গ্রামে পেশেন্ট দেখে, ডাক্তার সাহেব যারা আছেন ইয়ারা এলাজ পানি করে টাকা নিতে পারে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন। আমি ওদিকে যাব না, আমি শুধু সূরাটার ফাজিলাত আপনাকে দেখাতে গেলাম যে সূরাতুল ফাতিহাতে এমনই আল্লাহ শক্তি দিয়েছেন, সূরাতুল ফাতিহাতে এমনই তাকত দিয়েছেন যে আপনার এই ধরনের রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আল্লাহুস সামাদ। আরো মেলায় কথা আছে, আমার সময় খুব শেষ ভাই, আর মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলবো, তারপর ইনশাআল্লাহ আমি অন্যদিকে চলে যাব। ভাই মুসলমান, কি কথা? সূরাতুল ফাতিহা কি জিনিস? এই সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো এক ভাগ, আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য হলো? এতে কি কথা লুকিয়ে আছে? সময় নেই, এই দেখেন পারচি হাতে চলে এসেছে আমার। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানটা হলো এক ভাগ। এটা হলো বান্দার জন্য, এটা মানুষের জন্য। কি কথা এখানে লুকিয়ে আছে? আল্লাহ যদি হায়াত রাখে ইনশাআল্লাহ কোনোদিন আবার বলবো। তো ভাই মুসলমান, এই সমস্ত সূরা, এই সমস্ত দোয়া, আল্লাহর কিতাব কোরআন জানতে গেলে এমনি বাড়িতে বসে থেকে জানা হবে না। না হবে ভাই? কোনোদিন জানা হবে না। এই সমস্ত আল্লাহর কিতাব জানতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যখন দুনিয়া থেকে যান, তখন নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত, তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, একটা হলো আমার সুন্নাত অর্থাৎ হাদিস। তোমরা যদি এই কোরআন আর আমার হাদিসকে তোমরা যদি মজবুত করে ধরে থাকো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে দুনিয়াতে সব থেকে কোন জিনিস বেশি দেখা হয় বলেন তো আপনারা? কোন জিনিস দেখা হয়? এই মোবাইল বলে দিয়েছেন, আপনারা বলেন কি? দুনিয়াতে সব থেকে বেশি মানুষ যেটা আমরা দেখি এখন, সেটা হলো কি? মোবাইল। মোবাইল। গোটা পৃথিবীতে সব থেকে মুসলমানকে উচিত যে কোরআন আল্লাহর দেখা উচিত, কোরআন দেখতে হবে। যে কোরআনের ব্যাপারে এসেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যদি
আপনি পড়েন, রাসূল বলেছেন আপনার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকির সমান। কোরআনের এক পড়বেন, আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হাদিস ছেড়ে গেলাম, বেয়াদবি মাফ করবেন। যতটি লোক আজকে এখানে আছি, কয়টা লোক কোরআনের মানে জানি? মানা দূরের কথা, কয়টা লোক কোরআন মাজিদ পড়িতে জানি? জানি না তো, 2, 4, 5টা 10টা যা জানি হাত পা গুঁড়া করে। কত মানুষ বলছে আমার বেটি 4 বার কোরআন পড়লে রে ভাই। কত ভাই পড়ছে আমি রোজাতে 5 ফিরে দিনু জি বুবু। কত ভাই পড়ছে বুবুজি আমি রোজাতে 6 ফিরে দিনু। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এক ফিরাই কোরআন দেন আপনি। 5 ফিরা 10 ফিরা পড়ার আপনার জরুরি নাই, পারলে আল্লাহ তৌফিক দিলে পড়েন। কিন্তু এক ফিরা যদি আপনি দেখে দেখে পড়লেন, এক ফিরা কম করে তার জন্য আপনি পড়েন। বলবেন এত বড় হয়ে গেছে আর পড়িতে যেতে লজ্জা লাগছে যে মৌলানা। আপনি না পারবেন, বাড়িতে বেটা আছে, বাড়িতে বেটি আছে, বহু আছে, বিবি আছে, তার কাছে আপনি পড়েন। নাও পারলে যেমন বাচ্চাকে টিউশন করছেন আপনি, ওস্তানিয়া ফকনিয়া ম্যাট্রিক ইন্টার দেওয়ার জন্য, বাড়িতে একটা মৌলানা রেখে দেন 1 মাসের জন্য, কম করে 12 মাস না পারেন। মৌলানা আপনার কাজ গোটা আল্লাহর কিতাব আমরাকে দেখে 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 একবার কমসে কম শুনিয়ে দেন আপনি আমাদেরকে। আল্লাহর কিতাব দেখে দেখে কমসে কম একবার আপনি শুনিয়ে দেন। এতে কি লাভ আছে জানেন? যদি আপনি কমসে কম দেখে দেখে কোরআন পড়িতে পারেন, যে কোনো ভাষাতে পড়েন, উর্দুতে পড়েন, হিন্দিতে পড়েন, ইংরেজিতে পড়েন, বাংলাতে পড়েন, নেপালি পড়েন, কোরআন বের হয়েছে, আপনার কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনে কি বলতে চাইছেন আপনি জিনিসটা করতে পারলেন। এবার আপনি শুধু শুধু দেখে দেখে পড়লেন আর মানা মতলব জানলেন না, বুঝলেন না। তা আল্লাহ কি বলেছেন 1400-1500 বছর আগে আমি আপনি কেমন করে জানবো? আর যতক্ষণ না জানতে পারবো তা আমল কেমন করে করবো ভাই? আমরা কোরআন মুসলমান এক রোজার মাসে, রমজান মাসে আমরা তার ফজিলত বয়ান করি, বা আমরা তার মর্তবা বয়ান করি, বা তার আমরা ফজিলত মনে করে, নেকি মনে করে কোরআন তেলাওয়াত করি। আর আমরা কখন কোরআনের বরকত আমরা হাসিল করি বা আমরা কোরআনটাকে বড় মনে করি? কখন? যখন কোনো মানুষ কসমের দরকার চলে আসে, কসম যখন খায়, তখন কসমের দরকার হয়ে গেল। তুই বাপের মাথায় হাত দিয়ে তুই কসম খেলে রে, তোকে মেনে যাব। বাপের মাথায় দিয়ে তুই কসমটা খেলে মেনে যাব। বাপের মাথায় দিয়ে কসম খাও, কোরআনটাকে ছুঁয়ে মানবো। তখন আমরা মুসলমান কি করি? হ্যাঁ, এই কোরআন আল্লাহর কিতাব, কোনোদিন মিথ্যা হবে না। ভাই মুসলমান আমরা আছি কোথায়? জি ভাই, কোথায় আছি? আল্লাহুস সামাদ। আজকে যত লোক এখানে বসে আছি, আমরা ছেলে হিসাবে বলছি, আফসোস করে বলছি, এই যে সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে যাচ্ছিলাম আর করেছি, আমি মানে মতলব যে আমি বলছিলাম কতটি ভাই আজকে মজলিস আছে, কতটি বহিন, কতটি খালা আছে যে মাওলানা সূরাতুল ফাতিহার শুধু তরজমাটা আমি বলতে পারবো। কয়টা লোক পারবো বলতে? পারবো না। যখন আল্লাহর কিতাবের ব্যাপারে আমরা জানি না, কোনো জ্ঞান নাই, বুঝি না, আল্লাহর কিতাব মানবো কেমন করে ভাই? এই জন্য মাদ্রাসার দরকার আছে। আপনার জীবনে আপনি যা করেছেন, পড়িতে পেরেছেন না পেরেছেন, কিন্তু কমসে কম আপনার ছেলে মেয়ে যেগুলা এখন হয়েছে, ওরাকে দিনই শিক্ষা দেন ভাই, ওরাকে দিনই তালিম দেন, মাদ্রাসাতে দেন, কোরআনের পড়া দেন, ওরাকে কোরআনের শিক্ষা দেন। এতে কি লাভ আছে আপনার জানেন? কি লাভ? একটা মাত্র ফয়দার কথা বলছি, কারণ মুসলমান বিনা ফয়দাতে কাহাকে ভোট দিবে না, বিনা ফয়দাতে মানুষ কিছু করবে না। একটা মানুষের কাহাওয়াত আছে যে বিনা লাভে তুলাও কেউ ডুবিবে না। খুব কি লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি তোমার বেটাকে বেটিকে দিনদার করে যাও, তোমার বেটা বেটিকে ইমানদার করে যাও, তোমার বেটা বেটিকে আল্লাহওয়ালা করে যাও, তোমার বেটা বেটিকে যদি মসজিদের খাদেম করে যাও, তোমার বেটা বেটিকে যদি কোরআন পড়িয়ে যাও, শিখিয়ে যাও, এই মুসলমান, যদি তোমার জীবনে কোনো লাভ না হতে পারে, তোমার বেঁচে থাকা কালে যদি লাভ না হতে পারে, কমপক্ষে মরার পর তোমার লাভ হবে। কি লাভ হবে? নবী আমার বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। আমলের যত রাস্তা আছে সব আমল বন্ধ হয়ে যায় রে ভাই। যেমনই আপনি দুনিয়া থেকে কবরের ভিতরে চলে গেলেন, মাটির ঘরে চলে গেলেন, নবী আমার বলেছেন মরার সাথে সাথে সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলেন, দল
ডোমরা গ্রামে, সোনাপুর গ্রামে, অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, এই জন্য রে তার আমলের সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, সাথে সাথে আল্লাহর একটা কথা কি বলবেন, এ ফেরেশতার দল, ইয়ার জীবনে যদি 3টে আমল থাকে রে, জীবনে যদি লোকটা 3টা আমল করে থাকে, নর হোক কিংবা নারী হোক, মায় লোক হোক কিংবা মদলোক হোক, আল্লাহ নবী বলেছেন জীবনে বেঁচে থাকা কালে যদি 3 প্রকারের আমল করে থাকে, তাহলে ওই 3টে আমলের রাস্তা তোমরা বন্ধ করিও না, ওকে কিয়ামত পর্যন্ত চালু করে রেখে দাও। এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন, 1 মিনিট আসেন। মাশাআল্লাহ, দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই, এই জন্য আমি শর্টে বলছি। আসেন ভাই, একটু আসেন না, সালাম করবো জি। হায় আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। 3টা রাস্তা, তার মধ্যে কি কি নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ওরে আল্লাহ, পার্টি আছে না? না, 1 মিনিট, কে দিলে এটা? কে দিয়েছে এটা? কে দিয়েছে? মোহাম্মদ নাসির।